আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ঢামেকে চিকিৎসক ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, জরুরি বিভাগে সেবা বন্ধ। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু। ঈশ্বরগঞ্জে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবককে 15 দিনের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে ইজি বাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2। কানাডা আমেরিকায় বনলতা এক্সপ্রেসের রেকর্ড। ইরান জুড়ে চলছে বিজয় উৎসব। 6 জুলাইয়ের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের নির্দেশ। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার পর নিরাপত্তার দাবিতে বিক্ষুব্ধ চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা বন্ধ করে দিয়েছেন। আজ বিকেল 5:30টার দিকে জরুরি বিভাগে এই সংঘর্ষের সূত্রপাত হয়। জরুরি বিভাগে সেবা বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক সৌদি প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ নাইম ইসলাম উপজেলার পাটোয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। আজ বাংলাদেশ সময় সকাল 9:30টায় এই দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। স্বজনরা জানান, প্রায় 8 বছর আগে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতির আশায় সৌদি আরবে পাড়ি জমান নাইম ইসলাম। সেখানে তিনি আল ফাহাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম না মেনে পেট্রোল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন নামে এক যুবককে 15 দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর 2টার দিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। দণ্ডপ্রাপ্ত মোবারকের বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজি বাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। গতকাল বিকেল 5টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ ও মগটুলা ইউনিয়নের সীমান্তবর্তী বৈরাটি গোরস্থান মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল আলিমের ছেলে রিয়াদ হাসান জাহিদ ও রাজীবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের জাহির উদ্দিনের পুত্র হাজির উদ্দিন। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। উত্তর আমেরিকায় বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং করেছে তানিম নূর পরিচালিত ঈদের সিনেমা বনলতা এক্সপ্রেস। সেই সঙ্গে ইউএস টপ চার্টে 17 নম্বরে চলে এসেছে সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহের পর দেশের বাইরেও দাপট দেখাতে শুরু করে বনলতা এক্সপ্রেস। এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরান জুড়ে চলছে বিজয় উৎসব। যুদ্ধবিরতির খবরে বিজয় উৎসব শুরু হয়েছে ইরানে। দলে দলে মানুষ রাজধানী তেহরানের ইনকিলাব চত্বরে জড়ো হয়ে বিজয় উদযাপন করেছেন। 28 ফেব্রুয়ারি ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর মধ্যে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়। মঙ্গলবার রাতে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় ইরানের মানুষ ব্যাপকভাবে রাস্তায় নেমে আসে। তারা এটাকে বিশাল বিজয় হিসেবে দেখছে। এই বিজয় এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছিলেন মঙ্গলবার রাতে তিনি একটি সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিবেন। ট্রাম্প শেষ অবধি ইরানের 10 দফা দাবি মেনে নিতে বাধ্য হয়েছেন। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর।
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ এক প্রজ্ঞাপনে এনএসসি আইন 2018 এর 21 ধারা মোতাবেক এই কঠোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একই সঙ্গে দেশের ক্রিকেটকে স্থবিরতা থেকে বাঁচাতে এবং স্বচ্ছ নির্বাচনের পথ প্রশস্ত করতে 11 সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন দেশ সেরা ওপেনার জনাব তামিম ইকবাল খান। এনএসসির পরিচালক টিটন খিসা স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, গঠিত এই কমিটিকে অবশ্যই আগামী 6 জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। ঢামেকে চিকিৎসক ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, জরুরি বিভাগের সেবা বন্ধ। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু। ঈশ্বরগঞ্জে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবককে 15 দিনের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে ইজি বাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2। কানাডা আমেরিকায় বনলতা এক্সপ্রেসের রেকর্ড। ইরান জুড়ে চলছে বিজয় উৎসব। 6 জুলাইয়ের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের নির্দেশ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।